বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনটা কিরকম যেতে পারে তোমাদের কর্মক্ষেত্র আর লাভ লাইফে। তারপরে গাইডেন্স দেখে নি আগামী দিনে, আগামীকাল তোমাদের জীবনে কি এনার্জি আসতে পারে। আগামী দিনে তোমাদের কি এনার্জি আসতে পারে। এনার্জি যদি মিলে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই দেবে। 3 অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতিতে কিন্তু স্লো প্রসেস আছে। সান কার্ড, জাজমেন্ট আর ওয়ার্ল্ড কার্ড। এই বছরের শেষে কিন্তু বেশ ভালো একটা উন্নতি আসবে, বেশ ভালো একটা খবর আসবে। নতুন চাকরি বা চাকরির উন্নতি বা চাকরিতে কমিশন বেস, যদি চাকরি থাকে তার কমিশন বেশ ভালো পাবে। এখানে যা বুঝতে পারছি আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে, বা কোনো একটা খবর আগামী রবিবারের মধ্যে তোমরা পেতে চলেছো। জাজমেন্ট, কোনো একটা ন্যায় বা কোনো একটা সিদ্ধান্তে যদি আসার থাকে সেইখানে সিদ্ধান্ত তুমি নিতে পারবে আগামী বৃহস্পতিবারের মধ্যে, এই বৃহস্পতিবার থেকে আগামী বৃহস্পতিবার মধ্যে। ওকে, দেখে নি কি গাইডেন্স কি হতে চলেছে লাভ লাইফে। রিলিজ, এটা 3টে এসছে, দেখে নি কি আছে। রিলিজ এসছে, কেন্দ্র স্পিরিট এসছে, আর এখানে ডিভাইন টাইমিং। তুমি তোমার পার্টনারকে ছেড়ে রেখেছো, তুমি জানো যে এই পার্টনার আমার সোলমেট, সঠিক সময় ঠিক ঈশ্বর আমার কাছে পাঠাবে, সেটা তুমি জানো। ইয়েস, গার্জিয়ান এঞ্জেলস আর অ্যানসেস্টার্স, তোমার পূর্বপুরুষরা আর গার্জিয়ান এঞ্জেলস কিন্তু তোমার দিকে, তোমার পার্টনারকে সঠিক সময় নিয়ে আসবে, সেটাই বলতে। ওয়াও, সরি, কেউ না কেউ তোমার দিকে আসছে, তোমার প্রতি একটা শারীরিক আকর্ষণ নিয়ে। ডেফিনেটলি শারীরিক আকর্ষণ আর জেন্টেলনেস আর পিওরিটি, তোমার পিওরিটি, তোমার শারীরিক আকর্ষণ আর তোমার যে একটা স্নিগ্ধতা তোমার প্রতি, তার যে তোমার ওর প্রতি বিশ্বাস বা ওর তোমার প্রতি বিশ্বাস কিন্তু তাকে তোমার কাছে আনতে চলেছে। এক্সপ্রেশন, তোমাকে কিন্তু এক্সপ্রেস করবে তার নিজের ভালোবাসা, আর তুমি যে ওর উপরে বিশ্বাস আর একটা বিশ্বাস রেখেছো, তার বিশ্বাসের ধন্যবাদ বা কৃতজ্ঞতা কিন্তু দিতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি। সঠিক সময় কিন্তু সব কিছু হবে, আর এর পিছনে কিন্তু তোমার ঈশ্বর আর তোমার পূর্বপুরুষের খুব সম্ভবত খুব 2-4 বছরের মধ্যে তোমাদের বাড়ির খুব কাছের, তোমার খুব কাছের কেউ যদি মারা গিয়ে থাকে, সে তোমার এই পরিস্থিতিটা জানতো বা সে তোমাকে খুব ভালোবাসতো। এই ঠাকুমা হতে পারে, জেঠু, মানে কোনো একজন খুব কাছের মানুষ, সে হয়তো মারা গেছে, সে তোমার ভালো চায় বা তোমার দুঃখটা সে দেখতে পাচ্ছে না উপর থেকে, সে কিন্তু খুব চেষ্টা করছে এই সম্পর্কটা যাতে তোমার হয় আর তুমি যাতে ভালো থাকো। শুধু ইন্টিমেসি নয়, এখানে লাভও আছে। হুম, আর এই মানুষটা তোমার যে পার্টনার, সে যে তোমার সোলমেট, সেটাও কিন্তু সেই মানুষটা জানে। সোলমেট যে তোমার পার্টনার, সেও জানে যে তুমি যে ওর সোলমেট, আর সঠিক সময় তুমি যাবে সেটা সেও জানে। আর তোমার যে পূর্বপুরুষ হোক, তোমার যে মানে ডিসিভ পার্সন যে আর কি মারা গেছে, তোমাদের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি, সে কিন্তু এই জিনিসটা চেষ্টা করছে যাতে তুমি এই দুঃখ, এই যন্ত্রণা বা একটা অস্থিরতা থেকে বেরোতে পারো। তাকে কিন্তু একটা শ্রদ্ধাঞ্জলি দিও, মানসিক শ্রদ্ধাঞ্জলিও হবে। হায়ার পাওয়ার আর টাইম ফর ন্যাপ, ঈশ্বর কিন্তু সব কিছু তার নিজের হাতে নিয়ে নিয়েছে, সুতরাং তুমি নিশ্চিন্তে থাকো। টাইম ফর ন্যাপ বলছে, হায়ার পাওয়ার সবটুকু দেখে নেবে। টাইম ফর ন্যাপ, বাই দ্য বুক, তোমার ভাগ্যে যদি লেখা থাকে ডেফিনেটলি সেটা তুমি পেতে চলেছো। বাই দ্য বুক মানে সেটা। ওয়াও, মেসেজ ইন এ বটল, এখানে পুরোটাই বেরোলো। আমি দেখিয়ে দিচ্ছি, এটা পুরো একটা বাঞ্চ, একটা রিডিং করেছিলাম, তাদের এনার্জি আসছে। মেসেজ ইন এ বটল, সোলমেট,
রিজেনারেশন, ইয়াং, তোমার পার্টনার কিন্তু একটা অ্যাকশন নিতে চলেছে, নিউ লাভ। আর ফর্ক ইন দ্য রোড, ডেফিনেটলি কোনো বাধা বিপত্তি ছিল এই সম্পর্কের মধ্যে, সে কিন্তু সেই জায়গা থেকে স্টেপ নিতে চলেছে, সেই বাধা বিপত্তি কাটিয়ে। ফর্ক ইন দ্য রোডে কি হবে? ইয়েস, এ লেগ আপ। ডেফিনেটলি সেই ফর্ক ইন দ্য রোড মানে কি, যে কাটা ছিল রাস্তায় সেই কাটা তুলে সে কিন্তু পা বাড়িয়ে সে আসছে, অ্যাকশন নিচ্ছে, তোমার দিকে মেসেজেস করবে, তোমার সঙ্গে এই সম্পর্কটাকে আবার করে রিনিউ করা, চেঞ্জ করা, নতুন লাইফে আনার চেষ্টা করবে। ওকে, ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই এনার্জি যাতে ম্যাচ করে ক্লেম করে নিও। আজকে আসছি, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা।